আসসালামু আলাইকুম। তৈরি করছি লাউয়ের খোসা, সিডস এবং কালিজিরা ভর্তা। প্রথমে আমি সবগুলো উপকরণ সিদ্ধ করে নিয়েছি এবং ব্লেন্ড করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে। এরপরে চুলায় একটি কড়াই দিয়ে তাতে শুকনা মরিচ, রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নিব। যারা লাউয়ের সিডস খেতে চায় না তাদেরকে লাউয়ের সিডস খাওয়ানোর জন্য এটা একটা নিনজা টেকনিক বলতে পারে। ব্রাউন কালার হয়ে এসেছে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ব্লেন্ড করে রাখা উপকরণ। সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কালো জিরাগুলো একটু গোটা গোটা আছে। যারা গোটা খেতে পছন্দ করেন না তারা মিহিন পেস্ট করে নেবেন এবং চুলার আঁচ কিন্তু সম্পূর্ণ রান্নাতে লো থাকবে, মানে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই ভর্তাটা সরিষার তেলে করে নেবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা একদম তেল ছেড়ে এসেছে, কড়াইয়ে লেগে যাচ্ছে না, শুকনা মাখা মাখা হবে, কোনো প্রকারের পানি থাকবে না। তখন বুঝবেন ভর্তা তৈরি হয়ে গিয়েছে এবং কড়াই থেকে ভর্তাগুলো ছেড়ে আসবে। লাউয়ের খোসা সিডস দিয়ে যে এত মজাদার ভর্তা তৈরি করা যায়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যারা লাউ রান্না করার সময় বলে যে লাউয়ের সিডস ফেলে দাও বা লাউয়ের সিডস খাবো না, তাদের জন্য এটা একটা বেস্ট ভর্তার রেসিপি। যেদিন বাসায় লাউ রান্না করবেন সেদিন লাউয়ের খোসা এবং সিডস দিয়ে এই মজাদার ভর্তাটাও তৈরি করে আপনারা খেতে পারবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।